হ্যালো বন্ধুরা, আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনা যারা এখনও ৩,০০০ টাকা পাননি তাদের জন্য আছে খুবই খুশির খবর। অর্থাৎ যাদের স্ট্যাটাস এখন আন্ডার প্রসেস দেখাচ্ছে, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে বা ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, তারা অনেক চিন্তায় আছেন। এছাড়াও যাদের রিজেক্টেড হয়ে গেছে তারা অনেক চিন্তায় আছেন, তারা বুঝতে পারছে না যে তারা এখন কি করবে। অনেক ভিডিওতে অনেক কিছু বলছে, কেউ বলছে ক্লেম করুন, কেউ বলছে আপনি রিমার্কসের ঘরে এটা লিখে সাবমিট করুন, কেউ বলছেন ক্লেম করতে হবে না। তো কোন স্ট্যাটাসের জন্য কি করতে হবে এবং কি করলে আপনি 100% টাকা পাবেন, সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি পুরো স্পষ্টভাবে বলে দেবো। এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তাই বলছি এই ভিডিওটা আপনারা পুরো সম্পূর্ণ দেখবেন, কারণ এক একটা পয়েন্ট আমি তুলে ধরেছি প্রবলেম। কারোর আন্ডার প্রসেস, কারোর আন্ডার ইনকোয়ারি, কারোর ফার্দার ভেরিফিকেশান, কারো গভর্নমেন্ট এমপ্লয়ি, কারো এরকম নানা ধরনের প্রশ্ন আছে। তা সমস্ত প্রবলেম আমি আজকে পুরো ভিডিওতে দেখাবো একের পর এক। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে হয়তো আপনার যে প্রবলেমটি আছে সেটা কিন্তু স্কিপ হয়ে চলে যাবে, আপনি পুরো ভিডিওতে সেই প্রবলেমটা আর খুঁজে পাবেন না। তার জন্য বলছি আপনারা কিন্তু একদম ভিডিওটা একদমই স্কিপ করবেন না। তো চলুন প্রথমে আমরা স্ট্যাটাসটা কীভাবে দেখতে হয় সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা যারা এখনও স্ট্যাটাস দেখে থাকেননি তারা socialregistry.wb.gov.in এই সিটিজেনশিপ এই যে ওয়েবসাইটটির নাম দেখতে পাচ্ছেন, এটি গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন, করার পরে এই যে ইন্টারফেসটি এটি চলে আসবে। আসার পরে দেখুন এখানে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার জেলার নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার যে জেলাটি আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর অন্নপূর্ণা যোজনার যে নাম্বার, মোবাইল নাম্বারটি দিয়েছিলেন 10 সংখ্যা, সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন। করার পরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটা ঠিকঠাক বসিয়ে রিকোয়েস্ট ওটিপিটা মারবেন। তারপরে ওটিপিটা বসিয়ে আপনারা কিন্তু নেক্সট পেজে চলে যাবেন। তো আমি এখান থেকে সমস্ত কিছু বসিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আর প্রত্যেকটা প্রবলেম কিন্তু আমি বলবো, তো দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না, এটা কিন্তু আপনাদের বারবার করে বলে দিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক। এবার এখান থেকে ওটিপিটি বসিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করব। করার পরে দেখো নতুন একটি ইন্টারফেস চলে এসছে এবং ইন্টারফেসে লেখা আছে, দেখো এখানে আপনারা পুরো একটা ইন্টারফেস চলে এসছে, এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান সাবমিটেড ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম। এখানে ট্র্যাক স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এবার আপনারা এখনও অনেকে যারা এখনও ট্র্যাক স্ট্যাটাসটা দেখেননি, অর্থাৎ আপনাদের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে সেটা দেখার হলে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো এখানে আপনার নাম, আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম, সমস্ত কিছু এবং আপনার সাবমিশন ডেট দেওয়া থাকবে। এবার দেখুন এখানে যে ব্যক্তিটি আছে তার এখনও লেখা দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান। তো এখানে এবার আমি সবথেকে প্রথম যে পয়েন্টটা আমি বলবো, এখানে যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু বলছেন এখনও টাকা পাননি, তাদের কাছে আমি একটাই কথা বলবো, যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে, যারা এখনও টাকা পাননি তারা কোনো চিন্তা করবেন না, কারণ সরকার থেকে বা বিডিও অফিস বা এইচডি অফিসের স্যাররা যোগাযোগ করেছিলাম, তারা বারবার করে বলে দিচ্ছে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা অবশ্যই টাকা পেয়ে যাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তাদের আর কোনো চিন্তার কোনো কারণ নেই। এবার কোশ্চেন হচ্ছে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা তো টাকা পেয়ে যাবেন, কিন্তু যাদের এখানে ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে তারা কি করবেন। এবার অনেকের প্রশ্ন যে দাদা আমার শুধু ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, কোনো রকম রিজন দেখাচ্ছে না। তো এই দুটি বিষয় আমি আজকে প্রথম ফর ফার্দার ভেরিফিকেশানের এটা আমি আজকে তোমাদেরকে বলে বোঝাবো যে ফর ফার্দার ভেরিফিকেশান দেখালে তোমরা কি করবে। তো যাদের স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশান লেখা আছে এবং নিচে একটি নির্দিষ্ট কারণ, যেমন এএসডিডি বা সরকারি চাকরি করে বা 3টির বেশি ঘর আছে বা 10,000 টাকার বেশি ইনকাম, এরকম কিছু একটা লেখা আছে, তারা ক্লেম করার 24 থেকে 48 ঘন্টার মধ্যে তাদের আবেদন অনুমোদিত হয়ে যাচ্ছে। এর জন্য কোনো আধিকারিকের বাড়িতে এসে সরেজমিতে তদন্ত করতে হচ্ছে না, বরং শুধুমাত্র দাবির ভিত্তিতেই তা মঞ্জুর করে দেওয়া হচ্ছে। ভুলবশত যারা 3টির বেশি ঘর সিলেক্ট করেছিলেন বা যাদের পরিবারের স্বামী বা অন্য কেউ সরকারি চাকরি করেন তারাও ক্লেম করলে টাকা পেয়ে যাচ্ছেন। তো এবার হচ্ছে কথা, যাদের স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে কিন্তু নিচে কোনো কারণ উল্লেখ নেই, তাদের আপাতত অপেক্ষা করতে বলা হচ্ছে। স্বয়ংক্রিয়ভাবে তাদের স্ট্যাটাস পরিবর্তন হয়ে সেটি অনুমোদিত হতে পারে, যদি তা না হয় তবে তাদের ক্লেম করতে হবে। তো যাদের কোনো রকম কারণ দেখাচ্ছে না, শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, তারা একটু ওয়েট করুন। ওয়েট করার পরে যদি দেখেন যে আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে না, তখন আপনারা কি করবেন, তখন আপনারা ক্লেম অপশানে যাবেন, গিয়ে লিখবেন আমার আবেদনটি পুনরায় যাচাই করে দেখা হোক, আমি যোগ্য অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য। এর প্রমাণস্বরূপ ভোটার কার্ড এবং আধার কার্ড পিডিএফ আকারে আপলোড করে দেবেন। এবার অনেকের প্রশ্ন, দাদা আমার আন্ডার প্রসেস দেখাচ্ছে, এই যে জায়গাটি এখানে আমার আন্ডার প্রসেস দেখাচ্ছে, তো আমি এবার কি করব। যাদের স্ট্যাটাস শুধুমাত্র আন্ডার প্রসেসে দেখাচ্ছে তাদের চিন্তা কোনো কারণ নেই বা তাদের কোনো রকম ক্লেম করার প্রয়োজন নেই। স্ট্যাটাসের নিচে লেখা আছে যে
তারা 10ই জুলাইয়ের পর আবেদন করেছেন, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পর আবেদন করার কারণে তাদের যাচাই পর্ব এখনও শেষ হয়নি। যাচাই পর্ব সমাপ্ত হলেই যোগ্য উপভোক্তাদের আবেদন অনুমোদিত হয়ে যাবে। তো এবার যাদের ফার্দার ভেরিফিকেশান বা এখানে রিজেক্টেড দেখাচ্ছে এবং যাদের কারণ উল্লেখ করা আছে, অর্থাৎ আপনার ধরুন ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে এবং এখানে কারণ উল্লেখ করে দিয়েছে নিচে যে আমার গভর্নমেন্ট এমপ্লয়ি বা 3,000 বেশি ঘর বা 10,000 টাকার বেশি ইনকাম, অথবা যাদের রিজেক্টেড দেখাচ্ছে তারা এবার ক্লেম কি করে করবেন। অনেকের প্রশ্ন আছে, দাদা আমাদের তো এইসবগুলো দেখাচ্ছে, তাহলে এবার আমরা ক্লেম কি করে করব। তো ক্লেম কি করে করব তার আগে বলে দিচ্ছি, যাদের শুধু ফার্দার ভেরিফিকেশান তারা তাহলে কিছুদিন ওয়েট করুন, 2-3 দিন ওয়েট করুন, দেখুন আপনাদের স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে কি না। যদি চেঞ্জ না হয় তখন আপনারা ক্লেম করবেন। আর কিভাবে ক্লেম করবেন কোনো রকম কারণ না দেখালে সেটা কিন্তু আমি উল্লেখ করে দিলাম, ওইভাবে লিখবেন, লিখে ওটা ইংলিশে ট্রান্সলেট করে লিখে দেবেন। এবার ক্লেম কি করে করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। তো যাদের রিজেক্টেড দেখাচ্ছে বা ফার্দার ভেরিফিকেশান নিচে কোনো কারণ লেখা আছে তারা এবার ক্লেম কি করে করবেন। তো ক্লেম করার মেন সবথেকে বড় জায়গা হচ্ছে এই যে অবজেকশন অ্যান্ড ক্লেম বলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট আর অবজেকশন এগেন্স্ট সামওয়ান, তো এখানে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এটাতে ক্লিক করবেন। করার পরে এবার দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, আপনার পুরো অ্যাড্রেস সমস্ত কিছু চলে এসছে। এবার দেখুন এখানে ফ্যামিলি মেম্বার্সের পুরো নামের লিস্ট চলে এসছে। এবার আপনার ফ্যামিলিতে ধরুন আপনার দুজন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, তো তাদের নামের এই দেখুন এখানটায় টিক চিহ্ন দেওয়া থাকবে। এবার যার টাকাটা এখনও ঢোকেনি তার নামটা এখান থেকে সিলেক্ট করবেন, তার এই যে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। করার পরে এবার অনেকে বলছেন, দাদা আমার রিজন কোনো কিছু লেখা নেই বা আমার অ্যাপ্লিকেশানটা ফর্ম ফিল আপ করার সময় আমি কিছু ভুল করে ফেলেছিলাম, আমার ভুল নাম্বার দিয়ে ফেলেছিলাম বা নামের বানান ভুল করে ফেলেছিলাম বা একটা ডিটেলসের জায়গায় আমি ভুল ইনফরমেশান দিয়ে ফেলেছিলাম। তো যারা কোনো কিছু ফর্ম ফিল আপের সময় ভুল করে ফেলেছিলে তারা এই যে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট এটাতে ক্লিক করবে, করে রিমার্কসের ঘরে তোমার যে ভুলটা হয়েছিল সেটা লিখে এখানে তুমি ডকুমেন্টস আপলোড করে দেবে। এবং যাদের রিজেক্ট দেখাচ্ছে বা ফার্দার ভেরিফিকেশানের নিচে কোনো কারণ দেখাচ্ছে তারা কি করবেন, তারা এই যে রং মার্ক অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশান রিজেক্টেড এটাতে ক্লিক করবেন। করার পরে এই দেখুন রিমার্কস, এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এবার এখানে আপনি কি লিখবেন। অনেকের কোশ্চেন যে রিমার্কসের ঘরে দাদা আমি কি লিখব। তো রিমার্কসের ঘরে আমি একটা উদাহরণস্বরূপ বলছি, ধরুন আপনি ফর্ম ফিল আপ করার সময় আপনি ভুল করে গভর্নমেন্ট এমপ্লয়ি লিখে ফেলেছিলেন, তো এবার আপনার আবেদনটি কিভাবে লিখতে হবে। তো রিমার্কসের ঘরে লিখতে হবে, আবেদন করার সময় আমি আমার কাজের বিবরণের সময় গভর্নমেন্ট জব দিয়েছিলাম, কিন্তু পরবর্তী সময় সরকার ঘোষণা করেছে যে কন্ট্রাকচুয়াল অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের পরিবারের যারা মহিলা আছে তারা এই সুবিধা পাবে, সেই মতো আমি চুক্তিভিত্তিক কর্মীতে কর্মরত হয়ে রয়েছি। বর্তমানে সেহেতু আমার স্ট্যাটাস গভর্নমেন্ট এমপ্লয়ি লেখা চলে আসলেও এর জন্য আমার স্ট্যাটাস বর্তমানে ফার্দার ভেরিফিকেশানে এসছে, আমি এখন টাকা পাইনি, দয়া করে আমার আবেদনটি পুনর্বিবেচনা করে সমস্যার সমাধান করে বাধিত করে দিন। তো এইভাবে তুমি প্রথমে বাংলায় লিখবে। তো এবার বাংলা থেকে ইংলিশে কি করে লিখবে, তো গুগলে যাবে, গিয়ে লিখবে বাংলা টু ইংলিশ ট্রান্সলেট। এটা লিখলে এই যে আমি মুখে বলে দিলাম এই শব্দটা তুমি ওখানে লিখবে, লিখে ট্রান্সলেট করে এই রিমার্কসের ঘরে বসিয়ে দেবে। এবার অনেকের অনেক রকম কারণ হতে পারে, আমি একটা কারণ হিসাবে উদাহরণ দিলাম। তো এই সেম কারণ যেন সবাই এখানে দিও না, কারণ অনেকের 3টি ঘর দিয়েছে বা কারো গভর্নমেন্ট এমপ্লয়ি দিয়েছে বা কারো অন্য রিজন দিয়েছে। তো যার যে রিজনটা সেই রিজনটা আমি জাস্ট এক্সাম্পল অর্থাৎ উদাহরণ হিসাবে তোমাদের দিলাম, তোমরা এইভাবে উদাহরণ হিসাবে এখানটায় দেবে। দেওয়ার পরে এই দেখো এখানে লেখা আছে আপলোড এ ফাইল। এবার এখানে অনেকে কি করছেন, ফাইল আপলোড করতে গেলে এখানে নিচ্ছে না। তো আপনাদের বলে দিচ্ছি, আপনারা জেপিজি বা পিডিএফ যেটাই আপলোড করুন সেটা কিন্তু 50 থেকে 200 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তো এবার এখানে কি আপলোড করবেন, আপনারা এখানে আধার কার্ড এবং ভোটার কার্ডটা আপলোড করবেন। তো এইবার আপলোড করার পরে এই যে সাবমিট ক্লেম বলে লেখা আছে এটাতে ক্লিক করবেন। তো আপনারা প্রথম রিমার্কস লিখলেন, তারপরে এখানে আপলোড করলেন, তারপর সাবমিট অ্যান্ড ক্লেম এই অপশানটাতে ক্লিক করবেন। করলে দেখবেন লেখা আসবে ইয়োর ক্লেম ইজ সাবমিট কমপ্লিট বা সাবমিট সাকসেসফুলি, এরকম কিছু লেখা চলে আসবে। আসার পরে এবার আপনারা সেই সাবমিট করেছেন সেই ক্লেমটি কী করে চেক করবেন যে আপনার স্ট্যাটাস কী আছে। তখন এই দেখুন এই সাবমিট ক্লেমের যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই যে ট্র্যাক ক্লেম বলে লেখা আছে এখানটায় ক্লিক করলে আপনি যে সাবমিট করেছিলেন সেই স্ট্যাটাসটা এখানে কিন্তু শো করবে। তো আপনাকে এই স্ট্যাটাসটা দেখতে গেলে কিন্তু এখানেই দেখতে হবে, আপনার ওই প্রথম পেজে গিয়ে দেখলে হবে না, বুঝতে পেরেছেন। তো আপনাদের এবার বলে দিলাম খুব সুন্দরভাবে যে কারা ক্লেম করবেন
এবং কারা ক্লেম করবেন না সেটাও বলে দিয়েছি। তো যাদের আন্ডার প্রসেস আছে তাদের এখন কোনো ক্লেম করার দরকার নেই, তাদের ওটা এখনও যাচাই প্রক্রিয়া চলছে। এবং যাদের আন্ডার ইনকোয়ারি আছে তাদেরও ক্লেম করার দরকার নেই, তাদেরও এখন যাচাই প্রক্রিয়া চলছে। কিন্তু যাদের ফর ফাদার ভেরিফিকেশান আছে কিন্তু কোনো রকম কারণ উল্লেখ নেই, তারাও কিন্তু ওয়েট করতে পারেন, কারণ অনেকের স্ট্যাটাস কিন্তু কালকে ফর ফাদার ভেরিফিকেশান থাকলেও আজকে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এমন অনেকেরই হচ্ছে যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তো আপনারা একটু ওয়েট করুন 1-2 দিন 3 দিন, তারপর যদি না হয় তখন আমি যেটা বলে দিলাম যে কিভাবে আপনারা কোনো কারণ না থাকলে আপনারা কিভাবে লিখবেন ওই রিমার্কসের ঘরে, এইভাবে লিখবেন, আমার আবেদনটি পুনরায় যাচাই করে দেখা হোক, আমি যোগ্য অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য। এবার এর প্রমাণস্বরূপ আপনার একটা আধার কার্ড এবং ভোটার কার্ডের PDF আপনি আপলোড করে দেবেন, এটা লিখে সাবমিট করে দেবেন। যদি আপনার দেখেন যে আপনার স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না বা কোনো রকম কারণ আসছে না, আর যাদের কারণ শো করছে ফর ফাদার ভেরিফিকেশান, তারপর কারণ দিয়ে দিয়েছে এই কারণের জন্য আপনার টাকা আটকে আছে, বা যাদের রিজেক্ট হয়ে গেছে তাদের ডাইরেক্ট এই ক্লেম অপশানে এসে আমি যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে আপনারা কিন্তু ক্লেমটা করবেন। তো কারা ক্লেম করবেন এবং কারা ক্লেম করবেন না সেটা এবার বুঝে গেছেন। তো এবার আরও একটি কথা বলতে চাইছি, যেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার শর্তাবলী বর্তমানে অনেকটাই সহজ করা হয়েছে। শুরুতে যাদের স্ট্যাটাস আয়কার প্রদান, সরকারি কর্মজীবী, 10,000 টাকার বেশি আয় অথবা 3টির বেশি ঘরের কথা উল্লেখ ছিল, তাদেরও বর্তমানে আবেদন অনুমোদিত হচ্ছে বা অ্যাপ্রুভ করা হচ্ছে, তারা টাকা পাচ্ছেন। যাদের স্ট্যাটাস ফর ফাদার ভেরিফিকেশান লেখা ছিল, সরকারি চাকরি, 3টির বেশি ঘর, 24 থেকে 48 ঘন্টার মধ্যে, তাদেরও আবেদন কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, কোনো রকম ফিল্ড ভেরিফিকেশান করা হচ্ছে না। ভুলবশত যারা 3টির বেশি ঘর সিলেক্ট করেছিলেন বা যাদের পরিবারের স্বামী বা অন্য কেউ সরকারি চাকরি করেন, তারাও ক্লেম করলে টাকা পেয়ে যাচ্ছেন। তবে একটা কথা বলে রাখছি, যদি কোনো মহিলা আবেদনকারী নিজের সরকারি চাকরিজীবী হন তবে তার আবেদনটি কোনোভাবে অনুমোদিত হবে না এবং তিনি টাকা পাবেন না। এছাড়াও বর্তমানে যাদের আবেদন বিনা তদন্তে অনুমোদিত হচ্ছে, পরবর্তীতে যাচাই প্রক্রিয়ার সময় যদি তারা অযোগ্য বলে প্রমাণিত হন তবেই তাদের আবেদন বাতিল হতে পারে বা তারা সমস্যার সম্মুখীন হতে পারেন, এটা কিন্তু মাথায় রাখবেন। তো আপনারা যারাই যেটা দেবেন সেটা কিন্তু সত্য দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিও, আমি পুরো কমপ্লিটভাবে আপনাদের বুঝিয়ে দিলাম। আপনাদের অনেকের মাথায় টেনশন ছিল যে দাদা আমার এরকম আন্ডার প্রসেস দেখাচ্ছে, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, ফর ফাদার ভেরিফিকেশান দেখাচ্ছে, কিন্তু সমস্ত ভিডিওতে বলছে ফর ফাদার ভেরিফিকেশান ক্লেম করো, কিন্তু কাদের ক্লেম করতে বলছে? যাদের রিজন আছে। কিন্তু যাদের রিজন নেই বা কোনো কারণ লেখা নেই তাদের কিচ্ছুই বলছে না, তাদের কথা উল্লেখই করছে না। তো আজকের ভিডিওতে আমি পুরো স্পষ্টভাবে আপনাদের পুরো ভিডিওতে আমি বুঝিয়ে বলে দিলাম আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন, তারপরে আপনাদের স্ট্যাটাসটা কি দেখালে কি করবেন। তো আর কোনো চিন্তা নেই আপনাদের, আপনারা একটু ধৈর্য ধরুন। এবার সরকার যখন টাকা দেওয়া স্টার্ট করবে, এরকম প্রত্যেক দিনই টাকা দিচ্ছে সরকার, তো আস্তে আস্তে সবার টাকা পৌঁছে যাবে। তো আপনারা স্ট্যাটাসটা চেক করতে থাকুন। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য আজকের ভিডিওটা তৈরি করলাম। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এক্ষুনি ফলো করে দিন। আপনারা সবাই আমার ভিডিও দেখেন কিন্তু কেউই ফলো বা সাবস্ক্রাইব করে যান না। তো আমার ভিডিওতে যারা রেগুলার কমেন্ট এবং লাইক দেবেন, এছাড়াও আমার ভিডিওটা রেগুলার যারা শেয়ার করবেন, তাদের কোনো রকম প্রবলেম হলে আমি কিন্তু তাদের প্রবলেমটা সলভ করে দিচ্ছি। তো আপনারা রেগুলার কমেন্ট করতে থাকুন, কারণ আপনারও কখনো প্রবলেম হলে সেটা আমি দেখে সেটা নিয়ে আমি কিন্তু প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো এই জন্য বলবো যারা যেখান থেকেই ভিডিওটা দেখছেন, যাদের যাই প্রবলেম হচ্ছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখুন যে দাদা আমার এই প্রবলেমটা হচ্ছে, এখন আমি কি করব। আপনারা যদি আমার প্রবলেমটা কমেন্ট বক্সে না লেখেন তাহলে আমরা জানতে পারবো কি করে। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনার কি প্রবলেম হচ্ছে। এছাড়াও আমার ফেসবুক পেজ ফর্ম ফিল আপ এক্সপ্রেস অবশ্যই ফলো করে দিন, আর আমার ফর্ম ফিল আপ এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি, এবং সবার কাছে ভিডিওটি যত তাড়াতাড়ি সম্ভব শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা যেখানেই আছে, যারা টেনশন করছে, তারা যেন আর টেনশন না করে। এবং আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই, আপনাদের বিডিও এসডিও অফিস কোথাও যাওয়ার দরকার নেই, কারণ তাদের হাতে কোনো রকম এমন অপশান তুলে দেয়নি যার মাধ্যমে আপনাদের স্ট্যাটাস ডাইরেক্ট অ্যাপ্রুভ করে দিতে পারবে তারা। তো কোনো রকম সেরকম কোনো প্রবলেম হলে, ভীষণ ধরনের কোনো প্রবলেম হলে তখন আপনারা বিডিও বা এসডিওতে গিয়ে বলতে পারেন। তাছাড়া কোনো রকম এরকম এই যে স্ট্যাটাসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু তারা অ্যাপ্রুভ করে দিতে পারবে না ডাইরেক্টলি। তো আপনাদের ওরকম কিছু করার দরকার নেই, আমি যেভাবে বলে দিলাম এইভাবে আপনারা চেষ্টা করুন, আপনাদের আশা করি খুব তাড়াতাড়ি টাকা ঢুকে যাবে আপনারা যদি যোগ্য হন। তো এই ছিল আজকের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই, আর সর্বদা হাসি খুশি থাকবেন।